রাত গভীর হলে শহরের আলো নিভে যায়, কিন্তু কিছু আলো তখনও জ্বলতে থাকে, রহস্যের আলো। আজ বলবো এক এমন রাতের গল্প, যেখানে আতিথেয়তার আড়ালে লুকানো ছিল এক ভয়ঙ্কর সত্য। দরজা খোলা। রায়হান। কে কে আছে ওখানে? আমি দরজা বন্ধ করে গিয়েছিলাম। তাহলে এটা খোলা কিভাবে? শায়রার আবির্ভাব। রায়হান ও শায়রা। রায়হান, তুমি কে? এখানে কিভাবে ঢুকলে? শায়রা নরম ধীর গলায়, ভয় পাবেন না। আমি শুধু একটা রাত এখানে কাটাতে চাই। কাল ভোরেই চলে যাব, কথা দিচ্ছি। রায়হানের মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক নয়, কিন্তু শায়রার চোখে ছিল এমন কিছু যা তাকে থামিয়ে দিল। রাত 2টা। রায়হান। এই শব্দটা রান্নাঘর থেকে আসছে। কে কে রান্না করছিল? শায়রা মনে কষ্ট নিয়ে, এই বাড়িতেই আমার মৃত্যু হয়েছিল। সবাই ভেবেছিল আমি দুর্ঘটনায় মারা গেছি, কিন্তু কেউ শোনেনি আমার শেষ চিৎকারটা। আমি ফিরে এসেছি আমার গল্পটা শেষ করতে। সকালবেলা ঘুম ভাঙতেই শায়রা ছিল না, কিন্তু টেবিলে পড়েছিল এক কাপ চা। যে চা সেই বানিয়েছিল সেই রাতে বাড়িওয়ালার কথা। রায়হান ও বাড়িওয়ালা। রায়হান ভাই, শায়রা নামে কেউ কি আগে এই ফ্ল্যাটে থাকতেন? বাড়িওয়ালা কান্না চেপে। তুমি ওকে দেখেছ? সে তো 3 বছর আগে এই ফ্ল্যাটেই মরে গিয়েছিল। আজও কেউ ওই ফ্ল্যাটে রাত কাটায় না। রায়হানের জীবন আর আগের মতো ছিল না। আয়নায় মাঝে মাঝে সে নিজেকে একা দেখে না। হয়তো কোনো এক প্রাচীন আত্মা এখনো অপেক্ষা করে তার শেষ কথা কেউ শোনার জন্য। আপনি কি কখনো এমন কারো আতিথেয়তা পেতে চান, যে চলে গেছে কিন্তু থেমে নেই?